হাদিসে কুদসি আল্লাহ বলে তুই ভুলতে পারিস কিন্তু আমি ভুলতে পারি না। আমি 24 ঘন্টা তোকে স্মরণও করি, সুরক্ষিত করি। 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি, 24 ঘন্টা সুরক্ষিত করি। এই জন্য এক জায়গায় আছেন আল্লাহ বলে 24 ঘন্টা যদি তোকে আমি সুরক্ষিত না করি, লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন বহু তাকে তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহু তাকে তোকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহু তাকে তোকে ধ্বংস করত। কারণ সমগ্র সৃষ্টি আমার অনুগত্য, 24 ঘন্টা আমার গুণগান গায়, একটাও আমার নাফরমান না। তারপরে আল্লাহ হাদিসও শুনায়া দেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, পাইলিং করবে, পাইলিং সহ পেটে নিয়ে নেবে, দেখি কতটুকু পাইলিং করতে পারে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। সবার স্লোগান এক, وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في وعري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال رسول الله صلى الله عليه وسلم اطلبوا الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام। অত্র বুখারী খতমের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে, নারী পুরুষ যুবক নির্বিশেষে সবাইকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। যদিও নাকি এই কথা বহুত কম মানুষ জানে বা ভাবে বা চিন্তা করে,
যে এই ছোট্ট জীবনটা আল্লাহ আমাদেরকে দিলেন, তো দিলেন কেন? ছোট্ট জীবনটা যদি দিতেন শুধু, তাও তো না। ছোট্ট জীবনটাও দিলেন, সমস্ত দুনিয়ার সব কিছু ভোগ অধিকারও দিলেন, ভোগের অধিকার দিলেন। আর উক্তিটা আমার না, আল্লাহ নিজেই বুঝাইতে চেষ্টা করতেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, শুধু তোমাকে তৈরি করি নাই, বরং এই দুনিয়াটার ভিতরে যা কিছু আছে সব তোমাকে ভোগ অধিকার দিলাম। কিন্তু প্রশ্ন হলো যে ভোগের অধিকার যে দিলেন, সময় তো দিলেন অল্প। আমার কথা বোঝেন তো? সময় অল্প, 60-70 বছর। শুধু দুনিয়াটা তো ভোগের অধিকার দেয় না, আর একটু আগে নিয়ে যাই তো কোরআন আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন, সাখারা লাকুম কুল্লা শাই, সবই তোমাদের অধীন। আরেকটু যদি দৃষ্টিকে প্রসারিত করি, তাহলে আরো লম্বা দেখা যাবে। সমগ্র সৃষ্টিকেই আল্লাহ আমাদের অধীন করলেন, সব সৃষ্টি আমাদের অধীন। এমনকি মেরে আজিজ ও ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। আমরা ফেরেশতার অধীন না, ফেরেশতা আমাদের অধীন। শুধু অধীন না, ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবায় নিয়োজিত। আসলে মানুষের শরীরটা যদিও আমি দেখি, আমি 3.5 আইতা, আমি মাত্র 3.5 হাত আমার হাতের। কেজি ওজন করলে দেখা যায় 70, 80, 90 কেজি। ওয়েটও তেমন বেশি না। হাইট দেখলে, লম্বা দেখতে গেলে দেখা যায় 6 ফিট, বেশির থেকে বেশি, আর একটু বেশি হইল। যদিও চতুর্দিক থেকে আমার শরীরটাকে ছোট দেখা যায়, কিন্তু একটা রাজত্বের চেয়ে কম না। এটা একটা বিশাল রাজত্বের চেয়ে, আমার কথা বোঝেন, একটা বিশাল রাজত্বের চেয়ে এটা কি না, কোনো মতে কম না। আমি 2-1টা জিনিস দেখাই, হয়তো বুঝে আসতে পারে। এক চোখেই কিন্তু 13 কোটি ক্যামেরা, যদিও চোখ একটা দেখা যায়। কয় কোটি? 2 চোখে 26 কোটি ক্যামেরা। কত? মোবাইলে সার্চ দেন এখনই, বিজ্ঞান বলে দিবে কয়টা ক্যামেরা আছে। আমরা কোরআন বলতেছি না, আপনাদের বিজ্ঞান বলতেছি। কোরআন তো সবাই বুঝে আসবে, এটা বড় কঠিন। কোরআন হাদিস সবাই বুঝে আসে না। যদি বুঝে আসতো, আর না বুঝারও কারণ আছে। আধুনিক যুগ হিসাবে বোঝা সহজ, যদিও মানুষ ভাবে যে আমার আমল মাপবে, তো মাপবে কি করে? অনেকে কিন্তু ভাবে যে আমল মাপবে কি করে, এটার তো কোনো আকৃতি নেই, ঠিক না? তো বিজ্ঞান এসে আমাদের জন্য সুযোগ সহজ হয়েছে। যে আগে তো জ্বর মাপতে বগল তলে দিয়া মাপতে হইতো, অথবা জিহ্বার নিচে দিয়া মাপতে হইতো। এখন আর এগুলা লাগে না, ফ্লাশ করলেই বোঝা যায়। ফ্লাশ বুঝেন তো? সামনে ধরে ফ্লাশ করবে, রে দিয়া বোঝা যাবে যে জ্বর কত আছে। মাপে না, মাপে না। এটাও করতে হয় না, আরও আধুনিক হয়ে গেছে। বড় বড় এয়ারপোর্টে লাগানো আছে। আপনি শুধু হাইটা যাবেন, ও দেখা নিবে আপনার জ্বর আছে না না আছে। যদি দেখে আসে তো আপনাকে জিজ্ঞাসা করবে না, পিছের থেকে যায় আপনাকে থামায় দেবে, জ্বর আছে আপনি থামেন। আপনি জানেনও না যে ও জ্বর মাইপা নিছে। জ্বর তাপমাত্রা মাপলো কি দিয়া? বিজ্ঞান আমাদের জন্য সহজ করে দিছে। বিজ্ঞান আমাদের জন্য সহজ করছেন। বিজ্ঞান আমাদের জন্য সহজ করছেন যে এখন যদি তাপমাত্রা মাপা যায়,
জ্বর মাপা যায় তো আমলও মাপা যাবে। কেননা এই মেশিন বানানোর এটা কে দিছে? হ্যাঁ হ্যাঁ, এই মেশিন বানানোর এটা কে দিছে? এটা বোঝেন, ব্রেনটা কে দিছে? তো যেই আল্লাহ আপনাকে এই প্রযুক্তি দিতে পারে, ওই আল্লাহর কাছে সুপার প্রযুক্তি রাখা আছে। কোনটা? সুপার প্রযুক্তি রাখা আছে। আপনাকে তো খাটারা প্রযুক্তি দিছে। মোহতাম সব বললো না লিফট লাগাবে 10 তলায়, 2টা গোড়া 4টা, এগুলো সব খাটারা লিফট। সুপার লিফট তো জান্নাতে লাগানো আছে। ওটা উঠতে দেরি আর তালায় পৌঁছতে দেরি হবে না। কেননা জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আল্লাহ রসুল চৌখে দেখা ঈশা বলছে আমাদেরকে, শুনা বুনা না, সব নবীরা শুনা বলছে, আমাদের নবীজি চৌখে দেখা বলছে, দেখা ঈশা বলছে যে ওইখানে লিফট লাগানো আছে, চড়বে আর পচবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, কোত্থেকে জানি হারায় গেছি। আমাদের শরীরটা একটা বিরাট বড় রাষ্ট্রের মতো, যদিও দেখতে ছোট দেখা যায়। এক চোখেই 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। হ্যাঁ, শুধু শুধু আল্লাহ বলেন না ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হায় হায় হায়, তুমি মাঝে মাঝে শুধু শুধু কোরআন বলে না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোরআন শুধু শুধু বলে না, মাঝে মাঝে নিজেকেও নিয়ে ভাইব যে আমি জিনিসটা তো জিনিসটা কি। এক ফোঁটা পানির থেকে এরকম আল্লাহ বানাইলেন, তো বানাইলেন কি করে? আল্লাহ কারিগর তো কারিগর কেমন, অথচ এক ফোঁটা পানি মিম্মা ইম্মাহিন, বিদগুটে দুর্গন্ধময় এক ফোঁটা পানির থেকে আল্লাহ তৈরি করছেন। আর আল্লাহ ঘোষণাও দিচ্ছেন মিম্মা ইম্মাহিন, তোকে বিদগুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করছি। সমস্ত সৃষ্টিও তৈরি করছেন, কিন্তু এত নিচু শব্দ বলেন নাই, শুধু একটা শব্দ বলে ছেড়ে দিয়েছেন অমিনাল মা ইকুল্লু শাইইন হাই। সব জিনিস আমি পানির থেকে তৈরি করছি, কিন্তু আমাদের পালা যখন আসছেন তো বলছে মিন মা ইম্মাহিন, বড় নিকৃষ্ট পানির থেকে। আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি, রাগ হবেন না তো? কেননা সব সৃষ্টি হওয়ার পরে ভাব আসে না। কি আসে না? সব সৃষ্টির ভিতরে অস্তিত্ব পাওয়ার পরে, পূর্ণতা পাওয়ার পরে ভাব আসে না, ভাব। কিন্তু মানুষ কিছু পাইতে না পাইতেই ভাব শুরু হয়ে যায়, ভাব চলে আসে। ভাব বোঝেন? মনে হয় বুঝাইতে পারি না। ভাব বোঝেন? যদিও আমি ওই শব্দটা বলতে চাই না, হয়তো আপনাদের ব্যথাও লাগতে পারে, এই জন্য ভাবই বললাম। নাইলে বলতাম অহংকার চলে আসে। সামান্য ছোট্ট একটা বাড়ির মালিক হয়ে গেছে, দেখবেন ভাব চলে আসছে। আমি তো 15-20 বছর পরে মনে হয় আপনাদের এই রাস্তায় ঢুকছি, কিন্তু আমার এখনো মনে আছে আমি কাজী বাড়িতে আসছি, কাঁচা রাস্তা হাইটা হাইটা আসছি, ওই মাথার থেকে হাঁটতে হাঁটতে আসছি, এখনো আমার মনে আছে। কাজী বাড়ির পরেই বিল ছিল, বিল আর বিল। কাজী সাহেব এই সামনে যেখান দিয়ে ঢুকছি এখান থেকে বিল শুরু ছিল, 2 পাশেই বিল ছিল। মানুষ, এটা হলো মানুষের সবচেয়ে বড় স্বভাব। কিছু একটা পূর্ণতা পাওয়ার পরেই মানুষ ভাবে চলে আসে, কিন্তু কোনো সৃষ্টি না, সে যত বড়ই হোক। তো কোরআন উক্তিও দিতেছে, যুক্তিও দিতেছে, লজিকও দিতেছে। মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, যারই অস্তিত্ব হয় মানুষ ছাড়া আর জিন ছাড়া, সে আল্লাহর গুণগান গাইতে বাধ্য, গুণগান গাইতে বাধ্য। 24 ঘন্টা গুণগান গায়। অথচ একটা জিনিস ভাবার আছে এখানে, একটা জিনিস কিন্তু চিন্তা করার আছে। সমগ্র সৃষ্টি যতই গুণগান গাক, চলেন হাদিস দিয়ে উদাহরণ দিয়ে দেখি। আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, ফেরেশতা জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সেজদায় রত। শুধু সেজদায় না, রুকুতে, দাঁড়ানো, বসা, মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা,
জন্মলগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না গাফেল হন, না উদাসীন হন, না এদিক ওদিক তাকান। তরফাতা আইন, পকের পলক ঝোপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। কিন্তু কিয়ামতের দিন সকালে বলবে কি, মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক, মালিক তো শান অনুযায়ী বন্দেগি হয় নাই। ওয়ালাকিন নাশহাদুনা নুশরিকু বিরাব্বিনা আহাদা, তোর সমকক্ষ কাউকে আমরা মনে করি না, তোর জাতের ভিতরে না সিফতের ভিতরে। কিন্তু এত লম্বা বন্দেগি, কিন্তু কোনো বিনিময় নাই। কোনো কোনো কি কারো জানা আছে এরা বিনিময় পাবে? জান্নাত পাবে, জাহান্নাম পাবে? কোনো বিনিময় আছে? জিজ্ঞেস করেন হুজুরদেরকে, কোনো বিনিময় নেই। উচিত ছিল ওদের ভিতরে বাবা আসা, যে কিছু পামুই না, খামাকা খাটমু তো খাটমু কেন, ঠিক না? এটা বলার সুযোগ ছিল, কিন্তু ওরা এটা বলে না। ওরা 24 ঘন্টায়, হায় হায়, এমনকি মাটি পর্যন্ত আল্লাহর 24 ঘন্টা গুণগান গায়। আপনার হাতের বানানো একটু সুটাও আল্লাহর গুণগান গায়। কিন্তু আল্লাহ এটারও সলিউশন দিছেন যে গুণগান গায় কোথায়। আল্লাহ বলছে লা তাফকাহুনা তাসবিহাহুম, কিছুটার আওয়াজ, কিছু জিনিসের আওয়াজ শুনবে কিন্তু কি বলে বুঝবে না, আর কিছুর আওয়াজই শুনবে না, বুঝবে কোত্থেকে? কিছু জিনিসের আওয়াজ শুনবে, কিন্তু আপনি জানেন আপনার গলির কুকুর কি বলে? সে তো সারাদিনই ঘেউ ঘেউ করে, ঠিক না? সে একবার, দুইবার, তিনবার যাকে দেখে আসতে যাইতে করে দেখলে আর ঘেউ ঘেউ করে না, কিন্তু নতুন যাকেই দেখে তাকে দেখলেই সে কি পাহারা দেয়, ঘেউ ঘেউ করে কেন বলেন? কিন্তু আমরা তো বুঝি না সে কি বলে, ঠিক না? অথচ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছেন, কুকুর একাধিকবার একজন মানুষকে দেখলে কানে ধ্বনি দেয়, ধ্বনি, ধ্বনি বোঝেন? তাকে সতর্ক করে। কি বইলা জানেন? তাকে সতর্ক করে এই বইলা, ইয়া ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গাদাবিল জাব্বার ফা ইন্নাকা লা তুতিক। ও মানুষ, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচা না, তুই তো আল্লাহর গজব সইতে পারবি না। হায়, সামান্য কয়েকদিন লকডাউন ছিল, মনে হয় আমাদের সবারই কলিজা মুখে চলে আসছিল, ঠিক না? না আসে নাই? হ্যাঁ, না ভাববেন যে আমি বাহাদুর ছিলাম কি? আজকেও যে ভয়ভীতি নাই এমন তো না, না নাই? আছে না নাই? এখনো ভয়ভীতি বিরাজমান। হয়তো আপনি মাস্ক পরে আসেন না অন্য কারণে, আপনারা মাস্ক পরে আসেন না হয়তো, কিন্তু অনেকজনে দেখেন ভাত খাওয়ার সময় মাস্ক ফাঁক করে খায়। এখনো বহুত মানুষ আছে মসজিদে আসতে চায় না, জুমাতেও আসতে চায় না, বলে ভ্যাকসিনের সিরিয়াল এখনো আসে নাই, ভ্যাকসিন নিয়ে নেই তারপরে আসবো, ঠিক না? এখনো ভয়ভীতি ভিতরে। আপনারা হয়তো পড়েন নাই, যুক্তি আছে, কেননা টেলিভিশনে তো দেখায় করোনাকে এত বড় বড়, ঠিক না? কি এত বড় তো দেখায়, এত বড় দেখায় না? আপনি দেখেন না এই জন্য না করেন, যারা দেখে একবারে জিজ্ঞেস করেন, এত বড় বড় দেখায়, ঠিক না? হ্যাঁ, গোল গোল এত বড় বড় দেখায় না? জালি জালি, হ্যাঁ, কাটা কাটা এত বড় দেখায় না? সবাই ভাবে নাকের ছিদ্র তো এত বড় না, মাস্ক পরেই কি না পরেই কি, এটা তো নাকের ছিদ্র দিয়ে যাবে না, ঠিক না? এই জন্য পড়ে না হয়তো, যুক্তি এটাও হইতে পারে। তো কোত্থেকে জানি বাহির হয়ে গেলাম, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য না, এইখান থেকে শুরু ছিল আমার, যে ছোট্ট একটা বয়স আমাদেরকে দিছেন, যদিও আমরা জানি না, ভাবি না, শিখি না, ভাবি না, শিখি না,
অধিকার তো অনেকগুলা দিলেন, কিন্তু বয়সটা দিলেন অল্প। দুনিয়ার সব জিনিসের ভোগ অধিকার দিলেন, সমগ্র সৃষ্টিকে আমার জন্য অনুগত্য করলেন, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের জন্য সেবক বানাইলেন। আমার এই বডিটাকে 24 ঘন্টা ফেরেশতা পরিচালনা করে। এটা যদি পরিচালনা ফেরেশতা না করতেন, তাহলে আর আপনি আর আমি 1 সেকেন্ডও পরিচালিত হইতে পারতাম না। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এটাকে পরিচালনা করে। এটার পিছনে একটা হাদিসও আছে। যখন মানুষ আল্লাহ বানান, তখন ফেরেশতাদের কাছে আল্লাহ অভিমত চাইছিলেন। তো ফেরেশতারা বলছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? কেন বানাবেন? জমিনে যে ফিতনার ফাসাদ করবে। অভিজ্ঞতার আলোকেই ফেরেশতাদের এই যুক্তি ছিল, কিন্তু আল্লাহ বানায়া যখন ফেলছেন, তো ফেরেশতাদের আল্লাহর কাছে অনুরোধ ছিল, ফাজআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। এটা ছিল ফেরেশতাদের আবেদন। আল্লাহর জবাব শোনেন, আল্লাহ জবাব দিতেছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি, যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি, ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করে? ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। বিদায় হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, তাইলে আল্লাহ আপনার সিদ্ধান্ত? তা আল্লাহর জবাব ছিল, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিছি, আখিরাতও দিছি। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে। তারা আবার প্রশ্ন করছে, আমরা কি করব? তা আল্লাহ বলছে, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। সমগ্র সৃষ্টি তো আমাদের অধীনই, সাথে সাথে বেড়ে দোস্ত ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। কিন্তু আমি ওই প্রশ্নের আফসোসের জায়গায় আবার চলে যেতেছি। আল্লাহ সব কিছু অধীন করলেন, ভোগ অধিকার দিলেন, কিন্তু বয়সটা দিলেন অতি অল্প। বয়সটা দিলেন অতি অল্প দিলেন, 60-70 বছর। 60-70 বছর। এই সমস্ত যুক্তি তর্ক দেখা মানুষ ভাববে, কেননা একটা মানুষ জন্ম নিতে দেরি, কানে কিন্তু ধ্বনি আসতে দেরি হয় না। যখনই বাচ্চা জন্ম নেয়, সাথে সাথে কিন্তু তার কানে ধ্বনি আসে। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, কানে আল্লাহ ধ্বনি দেয়, আমি পয়দা করছি, আমি তোকে পালবো, তোর প্রয়োজন আমি মিটাবো, তোর প্রয়োজন আমি মিটাবো, কেননা পয়দা আমি করছি। এটা বলতে পারবেন না যে মান্ডা মুদ্রা উন্নত হয়ে গেছে বিদায় আমরা সদিচ্ছায় দুনিয়াতে আসছি, ঠিক না? কি না আপনারা বলতে পারবেন না, গুলশান বনানীওয়ালারা বলতে পারবে? কারো বলার সুযোগ আছে যে আমি সদিচ্ছায় মানুষ হিসেবে আসছি? কি বলেন? হ্যাঁ না, আপনাদের জেনারেল শিক্ষার কোথাও আছে যে মানুষ সদিচ্ছায় মানুষ হয়েছে? আছে নাকি? ডারউইনের থিওরি আছে নাকি যে মানুষ সদিচ্ছায় মানুষ হয়েছে? কারো কোনো থিওরি নেই, দুনিয়ার কেউ বলতে পারবে না যে আমি সদিচ্ছায় মানুষ হয়েছি। সদিচ্ছায় মানুষ আল্লাহ বানাইছেন। কে? আল্লাহ বানাইছেন। আল্লাহ বলে, তৈরি তোমাকে আমি করছি, তোমাকে পালবো আমি, তোমাকে আমি পালবো। তো আল্লাহ এটাও বুঝাইছেন, শুধু তোকে পালবো না, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তোমার সুবাদে সবাইকে পালবো, তোমার কারণে সবাইকে পালবো। শুধু তোমাকে পালবো না, তোমার কারণে সবাইকে পালবো। তোমার কারণে আমি সবাইকে পালবো, শুধু তোমাকে পালবো না।
তোমার কারণেই সবাইকে পালা হবে, নাইলে কাউকে পালা হইতো না। এটাই সত্য। আগেরগুলো যে আগে যাইতে চাইতেছি না, এতটুক পর্যন্তই থাকলাম। যে মানুষটা সদ ইচ্ছা আসে না, আল্লাহ নিয়ে আসে। যদিও সব কিছু অধীন করছেন, ভোগ অধিকার দিছেন, কিন্তু বয়সটা দিছেন ছোট, 60-70 বছর। বিদায় মানুষ ভাবতে পারে যে সবই তো আমার জন্যই। আসলেই আমাদের জন্য, আসলেই ভোগ অধিকার আমাদের। কিন্তু যে জীবনটা আল্লাহ দিয়েছেন ছোট্ট, 60-70 বছরে যে জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন ছোট, আজকে যা ভাবতেছি তার জন্য দেন নাই। এইখানেই আমি জায়গায় চলে আসছি, যা ভাবতেছি তার জন্য দেন নাই। এই ছোট্ট জীবনটা যদিও দিছেন নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ সবাইকে, এই ছোট্ট জীবনটা যে দিছেন, যে থিওরি আমাদের সমাজে চলতেছে, একটা থিওরিও চলে আসছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এটা বড় ভুল থিওরি। ছোট্ট জীবনটা আল্লাহ এই জন্য দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ এতগুলো দায়িত্ব নিতেন না। আরও দায়িত্বগুলো আমার দেখানোর সময় নেই, নাহলে কোরআন থেকে আরও দায়িত্ব দেখানো যেত। আল্লাহ মানুষের সব দায়িত্ব নিছেন, নিয়া মানুষকে বুঝাইতে চাইছেন, মানুষ তোমার এই ছোট্ট জীবনটা সবাইকে বুঝাইতে চাইছেন। কেননা এটাও সত্য যে এইখানে আসছে সেইখানে থাকবে না, যেইখানে আসছে সেইখানে থাকবে না, মানুষ চিরঞ্জীব না। এটাও আল্লাহ বুঝাইছেন মানুষকে। কেননা আল্লাহ মানুষকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে 1-2তে বাধ্য করতে পারে, এত সময়ও লাগে না। আল্লাহ দেখায় দিছেন। আজকে দুনিয়ার মানুষ নিজের শিক্ষা নিয়ে বড় গৌরবান্বিত, সবাই গৌরব করে। এডুকেশন নিয়ে সবার ভিতরে ভাব আছে, ভাব, ঠিক না? কি বলেন? এডুকেশন নিয়ে আছে, টেকনোলজি নিয়ে আছে, উন্নতি নিয়ে আছে, মানব সমাজ, এটা ভাব আছে। কিন্তু যখন মাত্রা অতিক্রম করে কখনো কখনো আল্লাহ দেখায়, যেমন করুণা দিয়ে আল্লাহ দেখায় দিয়েছেন যে দুনিয়া এত উন্নত, এত টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞান সম্মত, তোমাদের এত বিদ্যা, তো ছোট্ট একটা ভাইরাস যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। কত? 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, 1 গ্রাম। আপনাদের WHO তথ্য। এত ক্ষুদ্র, 750 কোটি মানুষের সমগ্র টেকনোলজি বলেন, বিদ্যা বলেন, উন্নতি বলেন, সব কিছু জিরোর নিচে নিয়ে গেছে আল্লাহ, জিরোর নিচে। না নাই নাই, হ্যাঁ আপনি বলবেন ভ্যাকসিন তো চলে আসছে, 100% লেখা আছে নাকি এটার গায়ে? 100% কার্যকরী, হ্যাঁ লেখা আছে? আল্লাহ জিরোর নিচে নিয়ে গেছেন, বিলকুল জিরোর নিচে। এটা যেন আল্লাহর আওয়াজহীন চিৎকার ছিল যে মানুষ তুমি এত উন্নত, এত টেকনোলজি সমৃদ্ধ, কথায় কথায় বলো বিজ্ঞান সম্মত, কথায় কথায় বলো তুমি এত বড় এডুকেটেড। তো ছোট্ট একটা ভাইরাসই তো পাঠাইলাম, বেশি বড় তো না, যে এটা পাহাড়ের সমান, এটা পাহাড়ের সমান, হিমালয়ের সমান এক একটা। এত বড় তোপ পাবো কোথায়, এটাকে উড়াবো কোথায়? এটা তো এত ক্ষুদ্র যে ফুদিলে উড়া যাবে, এটার সামনে জিরো হইলে তো হইলে কি করে? আল্লাহ মাঝে মাঝে নিজের পরিচয়কে তুলে ধরে, আল্লাহ কত বড়। এটার নামই আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবর বলি না, আল্লাহু আকবর মিনিংস বুঝি না, এটার নামই হলো আল্লাহু আকবার। যে সামান্য একটা ছোট্ট ভাইরাসের সামনে 750 কোটি ব্রেনকে জিরোর নিচে সব সহ, শুধু ব্রেন না সব কিছু সহ জিরোর নিচে নিয়ে সবাইকে পাগল বানায় দিচ্ছেন।
আল্লাহ বলে এটার নামই আল্লাহু আকবার। তোর মালিকই বড়, তোর মালিকই বড়, আল্লাহই বড়। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ বুঝাইতে চান, বাধ্য করতে চান না। ইচ্ছা করলে বাধ্য করতে পারেন, ওইগুলা সব দেখানোর সুযোগও এখন আমার কাছে নাই। চলেন একটাই দেখায় দিই। আল্লাহ বলে মাঝে মাঝে আকাশটা দেখিস, তারাও না হুবি গায়রে আমাদ, কোথাও তুই খুঁটি পাবি না। আর নাইও খুঁটি কোত্থেকে পাবে? যদিও বিজ্ঞানের কাছে বিরাট বড় হোবল আছে। হোবল, হোবল চেনেন? বিজ্ঞানের সবচেয়ে বড় দূরবীনের নাম হলো হোবল। এটা নাসার কাছে আছে, যারা সৌরজগৎকে দেখে। আল্লাহ বলে এত বড় দূরবীন, টোকায় দেখ কোথায় খুঁটি। খুঁটি নাই, ঠিক না? আছে কিন্তু একটাও না। কিন্তু সাবা সামাওয়াতিন তিবাকা, 60টা। কয়টা? আবার সবগুলো এক সমান বড়ও না। আচ্ছা, প্রথমটার কাছেই যাই, এটাকে শেষ করি। আল্লাহ বলে তাউলুহা আরদুহা লা ইয়ালামু ইল্লা হু, এটা লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোনো নবীও জানে না। যদি জানতো তো হুজুরদের কাছে তথ্য থাকতো। হুজুরদেরকে বলেন তথ্য দিতে, একটা বানানো রেওয়ায়তি দিয়া দিতে বলেন, একটা জালি মতবাদী দিয়া দিতে বলেন আকাশ এতটুক লম্বা, এতটুক পাশ, কিচ্ছু নেই। আল্লাহ বলে জানে না কেউ। ওলা মালাকুন মুকাররাব, কোনো নিকটতম ফেরেশতাও জানে না। আল্লাহ বলে একটাও না, কিন্তু 60টা। আবার 7টা এক সমানও না। হয় বাংলাদেশে ওই মাঠ নাই, দুনিয়াতে বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যে স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায়। ওই স্টেডিয়াম বাংলাদেশে নাই। আপনি রাগ হবেন না, নাই, এটাই সত্য। আমাদের স্টেডিয়াম বড় ছোট ছোট। ওয়ার্ল্ড কাপ যেটাতে খেলে ওই স্টেডিয়াম বিশাল বিশাল। আল্লাহ রসুল বলে স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা রেখা দে, মিডলের ভিতরে ঠিক মধ্যখানে। ফুটবলের তুলনায় স্টেডিয়ামটা যত বড়, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যতটুক ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট, দ্বিতীয় আকাশ স্টেডিয়ামের মতো বড়। কাযালিকা কুল্লুস সামাওয়াত, এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট। আল্লাহ বলে বাধ্য করছি, দাঁড়াইতে বাধ্য করছি, স্থির থাকতে বাধ্য করছি। তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। আমরা তো ভাবি দড়া ছোঁয়ার বাহিরে, ঠিক না? কি? হ্যাঁ, আরে না বললেন না, বাপভঙ্গি তো এটাই বোঝা যায়, ঠিক না? বাপ বল দেখলেও তো বোঝা যায়, ঠিক না? বাপ দেখলে, স্টাইল দেখলেও তো বোঝা যায়, স্টাইল। চলার বাপ দেখলে, কথার বাপ দেখলে, সবার ভিতরেই যাকে যা দিছে পাওয়ার পরে ভাবে চলে আসছে। উচিত ছিল সমগ্র সৃষ্টি সবকিছু পাওয়ার পরে 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত হইল। কিন্তু মানুষই একমাত্র প্রাণী সবকিছু পাওয়ার পরে ভাবে চলে আসলো, বাপ অহংকার চলে আসছে। অহংকার চলে আসছে, নিজেকে ধরা ছোঁয়ার বাহিরে মনে করতেছে। নিজেকে ধরা ছোঁয়ার কি মনে করতেছে? বাহিরে। যার কারণে কিন্তু কোরআনকে চিৎকার দিতে হয়েছে, নাহলে কোরআন কোনোদিন চিৎকার দিত না। প্রথম কোরআন চিৎকার দিছে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি কি কইরা? এটা হলো কোরআনের প্রথম চিৎকার। তুই অকৃতজ্ঞ হইলি কি কইরা? তোর তো হওয়া উচিত ছিল না। যাদেরকে 24 ঘন্টা খাটাইতেছি কোনো বিনিময় নাই, তুই তো সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা আমি নেকি দিয়ে ভরতে দেরি করি না। সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতে গাছ লাগাইতে দেরি করি না। হায় 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 হায়।
সুবহানাল্লাহ বলতে দেরি, তোকে জবাব দিতে দেরি করি না। কি বইলা দেওয়ার দেয় জানেন? যখন বান্দা সুবহানাল্লাহ বলে, সুবহান, সুবহান মানে পাক, আল্লাহ তুমি পবিত্র, তা আল্লাহ বলে আমাকে পবিত্র বললি, আর তুই পবিত্র হবি না, এটা হয়তো হয় কি করে? সাব্বাহতানি সাব্বাহতুক, যদি পবিত্রতা বলা, সুবহানাল্লাহ বলা যদি ভিতর থেকে আসে, জাগার থেকে যদি বাহির হয়, তাহলে ভিতরে সব কিছু নিয়েই বাহির হয়, আর কোনোদিন ঢোকে না। বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই মনে হয়। গুনাহ খাতা নিয়েই বাহির হয়ে যায়, যদিও সুবহানাল্লাহ মুখ দিয়ে বাহির হয়, কিন্তু শরীরতে গুনাহ খাতা বাহির হয়ে যায়। আল্লাহ বলে সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি, সাব্বাহতুক, তোকেও পবিত্র করে দিলাম, যা মাফ, যা কি মাফ, যা মাফ। সুবহানাল্লাহ বলতে দেরি, বিনিময় পাইতে দেরি হয় না। আমি তো সুবহানাল্লাহ বললাম, এর চেয়ে বড়ও আছে। মিজানের পাল্লা নেকি দিয়ে ভরা যাবে না, মিজানের পাল্লা সমগ্র সৃষ্টি দিয়ে ভরা যাবে না। হাদিসে আছে মিজানের পাল্লা এত বড়, ওয়ানাজাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, বুখারীর শেষ বাব এটাই ছিল যে আল্লাহ কিয়ামতের দিন মাপবে, তুলবে। হ্যাঁ, আপনি ভাবতেন সেরা দিবে? এই জন্যই আল্লাহর কোরআন চিৎকার দিতেছে, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তুই তো সুবহানাল্লাহ বলতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। তোর গাঠি আমল নামা হয় সুবহানাল্লাহ তো ছোট বললাম, ওইখান থেকে বাহির হয়ে গেছি। মিজানের পাল্লা সমগ্র সৃষ্টি দিয়েও ভরা যায় না, একটা ডিমের সমান। কিন্তু কোনো ব্যক্তি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা? সবই তো তোর জন্য তৈরি করলাম, সবই তো তোর জন্য, তারপরে তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা? তো আল্লাহ আমাদের কাছে একটা বিচারও দিতেছেন, ছোট্টভাবে একটা বিচার চাইতেছেন, আমাদের বিবেকের সামনে তুলে ধরতেছেন। ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ও মানুষ কৃতজ্ঞতার বদলা কি ইহসানের, দয়ার বদলা কি দয়া নয়? দয়ার বদলা কি দয়া নয়? আল্লাহ চিৎকার দিতেছেন, কোরআন চিৎকার দিতেছে। তারপরে আল্লাহ আরেকটা কথা বলতেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। প্রথম বললেন তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করা? এখন বলতেছে অকৃতজ্ঞ হয়ে গেলি, হায় হায় তুই আমাকে ভুললি তো ভুললি কি করা? আমাকে ভুললি তো ভুললি কি করে? বললি মা গররাকা বিরাব্বিকাল কারীম, রবের থেকে দূর হইলি তো হইলি কি করা? বুঝতাম আমি তোর থেকে দূর হইতাম, তাইলে হয়তো তুই ভুলতে পারতি, বিমুখ হইতে পারতি। আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর সার রগের চেয়েও তোর কাছে। আনা মাকুম আইনা মা কুনতুম, যেইখানে যাস ওইখানে আমিও তো তোর সাথেই যাই, আমি তো তোর সঙ্গ কখনো ছাড়ি না। তাহলে তুই আমার থেকে বিমুখ হইলি তো হইলি কি কইরা? হায় হায় হায়। তারপরে আল্লাহ একটু থ্রেট দিতেছেন যে বিমুখ হয়ে যাবি তো যাবি কই? আইনাল মাফার, যাবি তো যাবি কই? যাবি তো যাবি তো কোথায় যাবি? আইনাল মাফার, কোথায় ভাগবি? এই জন্য কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালাইলেও পালাইতে পারবে না। আল্লাহ বলতেছে ভাগবি তো ভাগবি কই? কোথায় বাইগা যাবি? ভাগবি তো ভাগবি কই? আইনাল মাফার, কোথায় যাবি? কোরআনের যদিও একটা শব্দ বড় মিনিংস, অর্থ বড় এটার ভিতরে। আল্লাহ বলে ভাগবি তো ভাগবি কই? কোথায় ভাগবি? এই জন্য এক হাদিসে মানুষকে আল্লাহ বুঝাইতে চেয়েছেন,
আমাকে ছেড়া বাঁধতে চাস, তাহলে তো তুই থাকবি না, তুমি থাকবে না, তুমি থাকবে না, তোমার অস্তিত্ব থাকবে না আমার থেকে যদি ভাইগা যেতে চাও। এই জন্য এক হাদিসে আছে লাউলা আকরাম, আমি যদি তোমার নিকটে না হইতাম, আইন লা তানদুর, তোর চক্ষু কোনোদিন দেখতো না, ওয়ালা উযুন তাসমা লা তাসমা, তোমার কান কোনোদিন শুনতো না, ওয়ালা আক লা তুমাইয়িজ, তোমার মগজ কোনোদিন ভালো মন্দ বসতো না, ইয়াদুন লা তাফতিশ, হাত কোনোদিন কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা পর্যন্ত পাইতো না। আর লম্বা আগে যেতে চাইতেছি না, যদি আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ এটা মিনিংস বুঝাইতেছেন তো কি বুঝাইতে চাইতেছেন? তা আল্লাহ বলে দেখিস না, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি, আমার আমর তোর ভিতরে ঢুকানো আছে, আমার আমর, যেটা আমার পাওয়ারফুল সিফত, যেটা আমার পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। এই বিল্ডিং দাঁড়ায় আছে কিসের উপরে? হ্যাঁ, পিলারের উপরে, ঠিক না? ফাউন্ডেশন পিলারের উপরে। আল্লাহ বলে জগৎটা সবচেয়ে আমার পাওয়ারফুল গুণ তোর ভিতরে ঢুকায় রাখছি, যেটার নাম আমর। লিল্লাহিল আমরু জামিয়া, আমর আমার। তো আল্লাহ এটার পরিচয় দিছে কিভাবে আমর? আল্লাহ বলে ওয়াজাতু আমরি ইলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি করে নাই। দেখ 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 আমার হুকুমের পাওয়ার কত, যেটা তোর ভিতরে ঢুকায় রাখছি। এই জন্যই আমি আল্লাহ চিৎকার দিয়া বলতেছি, আমি আসি তুই আসস, আমি না থাকলে তুই থাকবি না। আমাকে রাইখা ভাগবি তো ভাগবি কোথায়? যেইখানে ভাগবি ওইখানে আমাকে নিয়েই যেতে হবে। আর আমি যদি না গেলাম তো তোর অস্তিত্ব থাকবে না, শেষ হয়ে যাবে। হায় 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 হায়, এটাই সত্য। যদিও কোরআন চিৎকার দিতেছে, বিমুখ হলি তো হবি, হলি কি করা। এটারই আল্লাহ আরেক জায়গায় নিচে এটার অর্থ বয়ান করতেছে, মান আরাদা আন্নি না দায়িত্ব মিন কারিব, যে আল্লাহর থেকে বিমুখ হয়, আল্লাহ কাছের থেকে এসে জিজ্ঞাসা করে, আল্লাহ কাছের থেকে জিজ্ঞাসা করে, আবদি ইলা আইন কই চললি? আবদি, ও বন্দা কোথায় চললি? ও নারী কোথায় চললি? ও পুরুষ কোথায় চললি? ও যুবক কোথায় চললি? মান আরাদা আন্নি, সব কিছু পাওয়ার পরে যে আমার থেকে বিমুখ হয়, যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ পর্যন্ত হায় হায় হায়। লকডাউনের শুরুতে আমাদের দিলের ভিতরে যেরকম ভাব ছিল আল্লাহ আল্লাহর, ওই আল্লাহ আল্লাহ ভাব এখন আছে? হ্যাঁ, আছে নাকি? হ্যাঁ, আছে? আছে নাই? ঠিক না? এটাই সত্য, ঠিক না? ভাব নাই। আল্লাহ বলে সব পাওয়ার পরে হারায় গেলি। তো আল্লাহ কাছের থেকে এসে জিজ্ঞাসা করে, কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে নাকি যে ওইদিকে দৌড়াইতেছিস? তো আল্লাহ কিছু গণায় আমাদেরকে, আমা কুন্তা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোস্তের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আজকে এডুকেটেড বলো, আমি বড় শিক্ষিত, আমি খুব জানি। হাদিসে কুদসি আল্লাহ বলে তুই ভুলতে পারিস, কিন্তু আমি ভুলতে পারি না। আমি 24 ঘন্টা তোকে স্মরণও করি, সুরক্ষিত করি। 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি, 24 ঘন্টা সুরক্ষিত করি। এই জন্য এক জায়গায় আছেন আল্লাহ বলে 24 ঘন্টা যদি তোকে আমি সুরক্ষিত না করি, লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন বহু তাকে তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহু তাকে তোকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহু তাকে তোকে ধ্বংস করত। কারণ সমগ্র সৃষ্টি আমার অনুগত্য।
24 ঘন্টা আমার গুণগান গায়, একটাও আমার নাফরমান না। তারপরে আল্লাহ হাদিসও শুনায়া দেন, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, পাইলিং করবে, পাইলিং সহ পেটে নিয়ে নেবে, দেখি কতটুকু পাইলিং করতে পারে। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। সবার স্লোগান একটা, আন্নুহলিকা ইবনা আদম, এদেরকে সাইজ করব। পিছনে লজিকও দেয় না, যুক্তি দেয় আল্লাহকে, আল্লাহ করবো না তো করবো না কেন? তা আল্লাহ বলে তোমাদের লজিক কি, কেন করবে? তো এরা লম্বা, কিন্তু এরা বলে আল্লাহ ইয়াকুল রিস্কা কাওয়া শিখ, তোমার পরে রিজিক খায়, তোমার নাফরমানি করে, বাপ নিয়ে চলে। আমরা সবর করব তো কতদিন করব? এই জন্য মেরে দোস্ত, ছোট্ট জীবনটা, কিন্তু ছোট্ট জীবনটা যদিও ভাবি না, চিন্তা করি না, শিখি না, এই জীবনটা কিন্তু, এই ছোট্ট জীবনটা শুধু ভোগের জন্য দেন না যে আমি ভোগ করে চলে যাব, উদ্দেশ্য ভোগ না। যার কারণে স্লোগান আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, না 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 না। প্রথমেই আমি বলছি, আমরা সদিচ্ছায় আসি না, মালিক নিয়ে আসছে তো আসছি। সদিচ্ছায় কেউ মানুষ হয় নাই, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, সবার পায়ে হাত রাইখা বুঝাইতে চেয়েছি। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, সুযোগও আমার হাতে নাই। ছোট্ট জীবনটাকে গড়তে হবে, গড়া যেতে হবে, এটাকে হেফাজত করা, এটাই হলো এই ছোট্ট জীবনটার দায়িত্ব। এটা দায়িত্ব না যে বাত কাপড় বাসস্থান, দায়িত্ব না। এই ছোট্ট জীবনটাকে হেফাজত করা, সুরক্ষিত করা, এই ছোট্ট জীবনটার দায়িত্ব। কেননা নিয়ে আসছেন যিনি, যাইতে হবে ওনার কাছেই, বাইপাস নাই, কোনো বাইপাস নাই, ওনার কাছে যেতে হবে। বিদায়টাকে সুরক্ষিত করতে হবে, হেফাজত করতে হবে। কিন্তু মানুষ তো মানুষ, যে চতুর্দিক থেকে সীমাবদ্ধতায় ঘেরা, সেটাকে হেফাজত করবে তো করবে কি করে? আমরা কিন্তু চতুর্দিকে সীমাবদ্ধতায় ঘেরা, ডাইনে দেখলে বামে দেখি না, বামে দেখলে ডাইনে দেখি না, সামনে দেখলে পিছে দেখি না, পিছে দেখলে সামনে দেখি না, উপরে দেখলে নিচে দেখি না, নিচে দেখলে উপরে দেখি না। সব কিছুর ভিতরে সীমাবদ্ধতা, ঠিক না? ব্রেন যদিও একটা দিছে, বিজ্ঞান বলে যে ব্রেনটাকে পেঁচাইছেন সুতা দিয়া, ওটা 5 লক্ষ কিলোমিটার। কত? আমাদের ব্রেনটাকে যে সুতা দিয়া পেঁচাইছেন, এটা 5 লক্ষ কিলোমিটার। আপনাদের বিজ্ঞান বলে এই সুতার যেই কোনো একটা জায়গায় দাঁড় করায়া একটা পিন রাখেন, পিনের আগাটা রাখেন, যতটুক জায়গা নিবে অতটুক পুরা একটা কম্পিউটার সেট করা আছে, পুরা কম্পিউটার। আপনাদের বিজ্ঞান বলে, আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই। হ্যাঁ, আজকে তো আল্লাহু আকবার বুঝি না, এই জন্য না, আল্লাহ চিনি না তো। আল্লাহ যদি চিনতাম তাহলে আজান হয়তো আর মসজিদে কেউ আসতো না, ইম্পসিবল। এটা আমার এখানে ধরে না যে আজান হবে মসজিদে আসবে না, আজান হবে মা বোনরা মুসল্লার দিকে জায়নামাজের দিকে দৌড়াবে না, আজান হবে যুবক দৌড়াবে না, আমার এইখানে বুঝে আসে না। কেন? আল্লাহকে চিনি না তো, আল্লাহর মিনিংস জানি না। আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। আমরা তো চিনি না আল্লাহ। হায়, সময় আমার হাতে নাই। মনে তো চায় আমার জাতিকে দিল ফাইরা বুঝাইয়া দিই, ধরা দেই, যেন কিয়ামতের দিন আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না লাগাইতে পারে, যে সারা দুনিয়া তো চৈসা বেড়াইছো, আমাদেরকে দিছো তো দিছো কি? হায়, কোত্থেকে জানি হারায় গেছি। এই জীবনটাকে গড়া যেতে হবে, এটাই উদ্দেশ্য, এটাই। কিন্তু যে মানুষটা সীমাবদ্ধতায় ঘেরা, ও এটাকে সুরক্ষিত করবে তো করবে কি করে? আল্লাহ এহসান করছেন, এহসান।
আমি পিছের থেকে নিয়ে গেলাম আপনাদেরকে। আমার কথা কি বুঝে আসতেছে? আল্লাহ এহসান করছেন, এহসান, দয়া করছেন। আল্লাহ দয়া করছেন, নবী পাঠাইছেন, কোরআন নাযিল করছেন। আল্লাহ এহসান করছেন। নাহলে আল্লাহ পারতেন ওয়ার্নিং দিয়া ছেড়ে দিতে পারতেন, যে করে আসবে মিলবে, যে করে আসবে না মিলবে না। অর্ডার দিয়া ছেড়ে দিতে পারতেন আল্লাহ, অর্ডার দিয়া। না না, আল্লাহ দেখছে এই মানুষটা সীমাবদ্ধতায় ঘেরা, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করবে তো করবে কি করে। এই জন্য আল্লাহ সহজ করছেন, সহজ। আল্লাহ সহজ করছেন। আরও একটা প্রশ্ন আমি এখানে দাঁড় করাইতে পারি যে আল্লাহ জীবনটা গড়ব তো গড়ব কিভাবে, কিভাবে গড়ব? তো আল্লাহ এক জায়গায় বলছেন যে আমাকে পাইলেই গড়া হবে, আমাকে পাইলেই, আমাকে পাইলেই, আমাকে পাইলেই, আমাকে পাইলেই গড়া হবে। এখন যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আপনাকে তো চোখেই দেখা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আপনার শেষ করা যায় না, আপনার কথা শোনা যায় না। আপনাকে পাইলেই যদি জীবনটা সুরক্ষিত হয়, তো পাবো কি করে? আপনাকে তো দেখাই যায় না, ঠিক না? দেখেন আল্লাহকে? হ্যাঁ, কথা শোনা যায়? হ্যাঁ, ধ্যান ধারণায় আনা যায়? বর্ণনা দিয়ে শেষ করা যায়? তো আপনাকে পাবো কি করে? আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ জীবনটাকে সুরক্ষিত করার জন্য, হেফাজত করার জন্য আল্লাহ সহজ করছেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। আল্লাহ নিজের কালাম নাযিল করছেন। কালাম। রাগ হয়ে যাবেন আপনারা মনে হয়, ঠিক না? এই মজমা যারা আমরা এই এলাকার থেকে আসছি, বেশিরভাগ কোরআন পড়তে জানে না, ঠিক না? রাগ হয়ে গেলেন? আপনি পড়তে জানেন না, অনেক মা বোনও জানে না, কিন্তু আপনি পড়তে জানেন না। এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, আপনার বিরুদ্ধে আমার কোনো কেলেম নাই, কিন্তু পড়তে জানেন না, তাতে কি আসে যায়? হায়, এই মজমা এরকমও লোক আছে সারা বৎসরে একবার কোরআনটাকে মহাব্বতের সাথে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না। রাগ হয়ে গেলেন? সারা বৎসরে একবার এটাকে, এরকম যুবকও আছে সারা বৎসরে কোরআনটাকে একবার নিয়ে চুমা দেয় না, এরকম মা বোনও আছে। আপনি পড়তে পারেন না, তাতে কি আসে যায়? সকাল বিকাল তো একটু নিয়ে চুমা দিতে পারতেন, যে মালিক তোর কালামকে মহব্বত করি। পড়তে পারি না, তাতে কি আসে যায়? মালিক তোর কালামকে মহব্বত করি। এই জন্যই তো মাদ্রাসাওয়ালাদেরকে চান্দা চাইতে হয়। কসম খোদার, কসম খোদার, কসম খোদার, মাদ্রাসাওয়ালাদেরকে চান্দা চাইতে হয়। এই জন্য আমরা যদি কোরআনকে মহব্বত করতাম, তাহলে মাদ্রাসাওয়ালাদের চান্দা চাইতে হইতো না, চান্দা চাইতে হইতো না। কথা তো লম্বাই হইতেছে, চান্দা চাইতে হইতো না। তাইলে হয়তো কি জানেন, আমরা প্রতি মাসে যেই বাজেট রাখি, বাজেট, আমাদের প্রতি মাসের যে বাজেট, আমাদের প্রতি মাসের যে বাজেট, প্রত্যেকের ফ্যামিলি চালার জন্য একটা বাজেট থাকে, এমনকি ব্যক্তিগত বাজেটও থাকে, ব্যাচেলার বাজেটও আছে, যে ব্যাচেলার তারও একটা বাজেট আছে। তাইলে ওই ব্যাচেলার বাজেটের ভিতরে আমার ছোট্ট একটা বাজেটও থাকতো, যে মালিক তোর কালামকে মহব্বত করি। তো যেইখানে কালাম পড়ায় ওইটাকে মহব্বত না করি, তো না করি কিভাবে? তোর কালামকে মহব্বত যখন করি, তো যেইখানে তোর কালামকে সুরক্ষিত করা হয়, যেইখানে তোর কালামকে সিনায় নেওয়া হয়, কাগজের মাধ্যমে না সিনার মাধ্যমে সুরক্ষিত করা হয়, তো মালিক, ও মালিক, তাইলে ওই জায়গাকে, ওই জায়গার জন্য একটা বাজেট রাখবো না, এটা কি করে হয়? তাইলে ওই জায়গার জন্য একটা বাজেটও হইতো, ওই জায়গার জন্য একটা কি তো বাজেটও হইতো, বাজেটও হইতো। আল্লাহর ঘরকে কিন্তু সবাই ভালোবাসে না,
এই জন্যই কিন্তু প্রত্যেক আল্লাহর ঘরের ভিতরে চান্দার বক্স আছে, বহুত মসজিদ আছে, প্রত্যেক বক্সে চালাইতে হয়, বক্স চালায়। কি চালায়? কি বক্স চালায়। মানুষ যেটা মহব্বত করে না, হায় হায়, যেটাকে মহব্বত করে ওটারে গুলশানতে যায় আনে, ঠিক না? কি ব্র্যান্ড মহব্বত করে, ঠিক না? ব্র্যান্ড, ব্র্যান্ড চেনেন? ব্র্যান্ডের জিনিস আমরা পছন্দ করি না কি? ঢাকা শহরে খোঁজে ব্র্যান্ডের জিনিস কই আছে, এই ব্র্যান্ড কোথায় পাওয়া যায়, ঠিক না? যে যেটাকে মহব্বত করে ওটার পিছনে পয়সাও খরচ করে, তালাশ করে বাহির করে। মসজিদেরও মহব্বত নেই আমাদের ভিতরে। যদি থাকতো তাহলে মসজিদে বক্স থাকতো না, মসজিদে বক্স থাকতো না, কমিটিওয়ালাদেরকে চিল্লাইতে হতো না, চান্দার রসিদ বানাইতে হতো না, চান্দার রসিদ বানাইতে হতো না। রাগ হয়ে যাবে। হ্যাঁ, ইমামকে যতটুক দেয় আর চেয়ে চোখ রাঙ্গানি কয়েকশো গুণ বেশি দেয়, ঠিক না? তাহলে ইমামকে চোখ রাঙ্গানিও দিত না। এরকম বান্দা বেতনও হইতো না, বান্দা বেতন। আমি দুনিয়া ঘুরে বলতেছি, ভ্যাটিকান সিটির যা আমদানি হয় পুরা পোপ ব্যবহার করে। তার মান্থলি খরচা আছে শুধু ভ্রমণের জন্য, মান্থলি খরচা সার্চ দিয়ে দেখেন, মান্থলি খসলা কয় লক্ষ ইউরো মান্থলি খরচ শুধু ভ্রমণের জন্য। সার্চ দেন, নেটে লেখা আছে। তাহলে এটাই হইতো। আমি জানি কোন দিকে বাহিরে চলে গেছি। আমরা মহব্বতও করতে জানি না, কোরআনকে পড়তে তো জানি না, জানি না। হ্যাঁ, মহব্বত যদি করতাম, মহব্বত যদি করতাম তাহলে আরেকটা জিনিস পাইতাম। রাগ হয়েন না, ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসেন, লম্বা লম্বা লাইন দিতে ভালোবাসেন, মাঝে মাঝে এমার্জেন্সি হলে ডাক্তারের পায়ে ধরতেও ভালোবাসেন, ঠিক না? ঠিক না? কিন্তু কোরআনের ভিতরে শেফা রাখা আছে। শেফা কি রাখা আছে? কোরআনের শেফার কিসের প্রয়োজন? কোরআনের তো শেফার কোনো প্রয়োজন নাই, কোরআনের শেফার কোনো প্রয়োজন নাই। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা। যদি মোহাব্বত হইতো না তাইলে বুকের ভিতরে চাপ দিয়া ধইরা বলতাম, মালিক মোহাব্বত কিন্তু করি, শুনছি এটার ভিতরে শেফা আছে। কোরআনের তো শেফার প্রয়োজন নাই মালিক, শেফা তো আমার প্রয়োজন। তোর কোরআন শেফা দিয়া করবে তো করবে কি? ও মালিক, আমি বুকের ভিতরে চাপ দিয়া ধরলাম, তুই শেফাটা আমার বুকের ভিতরে ঢুকায় দে। তাইলে কোরআন দিয়েই শেফা হইতো, কোরআন দিয়েই কি হইতো? শেফা হইতো। তো যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদের উপরে ইহসান করছেন, এই জন্য নবী পাঠাইছেন। আর কেমন নবী পাঠাইছেন আল্লাহ? যাকে নিয়ে যায় সব দেখাইছেন। ওই যে আমরা বলছি আল্লাহকে দেখা যায় না, তো আল্লাহ নবীউল মুশাহেদা বানাইছেন, সব দেখাইছেন। মেরাজের অনেকগুলো কারণ আছে, এটাও একটা, যে আল্লাহ সব দেখাইছেন বন্ধুকে, সব দেখায়া তারপরে সহজ করছেন যে আপনার উম্মতের যুক্তি তর্ক আমি মেনে নিলাম। জান মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আপনাকে পাবে সে আমাকেও পাবে, যে আপনাকে পাবে সে আমাকেও পাবে। যে আপনার গোলাম সে আমার গোলাম, যার উপরে আপনি রাজি তার উপরে আমি রাজি। যে আপনার নিকটে সে আমার নিকটে, যে আপনার বন্ধু সে আমার বন্ধু, যে আপনার কাছে সে আমারও কাছে। তো আল্লাহ রসুল এই জন্য কোরআন ঘোষণা দিছে, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। আর এটাই সত্য, আমাদের নবীজির পরে নবী আসবে না, নবীজির পরে নবী আসবে না। আমি শর্টে যাইতেছি, কিন্তু প্রথমে আমার দাবি ছিল এই জীবনটাকে সুরক্ষিত করা। যদিও আমি ভাবি এটাকে ভোগ করা না, ভোগ করা না, এটাকে সুরক্ষিত করা, হেফাজত করা, এটি আমাদের দায়িত্ব। কিন্তু এটাও সত্য, জামানা বা এক হাল রহতা নেই, পরিবেশ তো সবসময় একরকম থাকে না। আর এটা আল্লাহ রসুলই ঘোষণা, ফিতনা দুনিয়াতে আসতেই থাকবে, শুরু দিন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আসতেই থাকবে ফিতনা।
এই জন্য আল্লাহ বুঝেইছেন, কোরআনের ভিতরে বুঝেইছেন আমাদেরকে, আমি সুরক্ষিতকে শর্টে নিয়ে যেতেছি। সুরক্ষিত করতে হবে। সুরক্ষিতর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা, পদ্ধতি, নিয়ম, ব্যক্তি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিয়ামত পর্যন্ত ফিতনা আসতেই থাকবে, ফিতনা আসতেই থাকবে। এই জন্য আল্লাহ শুধু আমাদের জীবন সুরক্ষিত করতে চান না, আল্লাহ কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পুরা জিন্দেগিও সুরক্ষিত করছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শুধু কোরআন সুরক্ষিত করেন না, আল্লাহ রসুলের জিন্দেগিও সুরক্ষিত করছেন। কেননা বাঁচার রাস্তা মাত্র একটাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ রসুলের সব কিছু সুরক্ষিত করা। আর এটা যেরকম আল্লাহ রসুল থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবে আইম্মায়ে মুজতাহিদিন। আমি এক কিতাবে পাইছি সাহাবাদেরকে দুনিয়ায় ছড়ানো হলো কেন। সাহাবা সারা দুনিয়ায় আছে। আমাদের বাংলাদেশের মাটির নিচেও 2 সাহাবী আছে, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই 2 জন আমাদের মাটির নিচে। আমি নাম সহ বললাম, আপনারা তারিখ পড়ে নিন, আমার পড়া শেষ। এই মাটির নিচেও 2 জন আছে। সাহাবারের সারা দুনিয়া আল্লাহ ছড়াইছেন এই জন্য যেন কিয়ামতের দিন এই উম্মত সাহাবাদের নেতৃত্বে যাইতে পারে। কিয়ামতের মাঠে প্রত্যেক মাটির উম্মতকে সাহাবারা নেতৃত্ব দিয়ে নেওয়া যাবে। তো আল্লাহ সাহাবাদের মাধ্যমে সুরক্ষিত করছেন। করতে করতে আল্লাহ আইম্মায়ে মুজতাহিদিন প্রত্যেক যুগের হক্কানি ওলামাদের দ্বারা আল্লাহ এটাকে সুরক্ষিত করছেন। আজকেও দুনিয়াতে ফিতনার অভাব নাই, দুনিয়াতে হাজারো ফিতনা। যত মানুষ তত মতবাদ, যত মানুষ তত পছন্দ। কিন্তু আবারও বলতেছি, এই জীবনটাকে সুরক্ষিত করে নিয়ে যেতে হবে। এটাই আল্লাহর ইচ্ছা, এটাই আল্লাহর দাবি। এটা নিয়ে যে যাবে সুরক্ষিত করা, সে কি কোথায় আছে কি আছে এটা আল্লাহর বিষয় না। আল্লাহ তো দেখবে জীবন সুরক্ষিত কিনা, হেফাজত করছে কিনা। হ্যাঁ, যে হেফাজত করে নিয়ে যাবে, চাই কালো বেলাল হোক, বেলাল সুরক্ষিত করতে পারছে। চাই কারো বাড়ি কাজের বুয়া হোক, ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কাহিনীও আছে। দুনিয়ায় নিকৃষ্ট মানুষ হোক, ফকির থেকে ফকির হোক, যে সুরক্ষিত করে নিয়ে যাবে, সেই আল্লাহর কাছে ইজ্জত সম্মান স্থান পাবে। কেননা এটা ছোট, ওটা বড়, অনেক বড়। বিদায় ওইটা সুরক্ষিত করতে পারবো কিভাবে? আমি জায়গায় চলে আসছি। কিন্তু এই জমানায়ও, অতীত জমানায়ও হাজারো ফিতনা ছিল। ছেলেরা যখন পড়ে, ওস্তাদরা যখন পড়ায়, তো এক একটা হাদিসের মাধ্যমে এক একটা ফিতনাকে তারদীদ করে, রদ করে। আজকেও কিন্তু অতীত জমানার ফিতনার চেয়ে বড় বড় ফিতনা আছে। বরং হাদিসে যে সমস্ত ফিতনা শুরুহাতের ভিতরে আছে, ওই সমস্ত সম্প্রদায় দুনিয়াতে আমি যতটুকু ঘুরছি কোথাও পাইনি। শুধু একটা আছে, রাফেজা, শিয়া, একটা পাওয়া যায়। বাকি মুতাজিলা যেগুলো হুজুররা পড়ায়, ওগুলো একটাও পাই নাই কোথাও। কিন্তু বর্তমানে এর চেয়ে বড় বড় ফিতনা আছে, এর চেয়ে বড় বড় ফিতনা। কিন্তু আমি খুলতে চাই না, নাম বলতে চাই না। আমি খুলতে পারি ইচ্ছা করলে, সময় আমার হাতে নাই, এই জন্য বলতেছি। বড় বড় ফিতনা এখন, অতীতের ফিতনাকে হার মানায় দেওয়া। কিন্তু আমি আপনাদেরকে একটা শর্ট রাস্তা বলবো। আপনি যদি চান, নারী হন, পুরুষ হন, যুবক হন, যেই হন, যে আমি আমাকে সুরক্ষিত করা আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই, যদি চান আপনি কোনো ফিতনা আমাকে না ধরুক, তাহলে শর্ট কথা, কোথায় গেলে কি করলে আপনি বেঁচে যাবেন, ওই দিক নির্দেশনা যদি মানেন তাহলে দিতে পারি। কি মানতে রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, আল্লাহ কবুল করো। এটার জন্য বেশি দূরে যেতে হবে না, হক্কানি ওলামাদের সাথে চলে আসেন, এদের সাথে থাকেন।
হক্কানি ওলামাদের, হক্কানি। এখন যদি কেউ বলে যে হক্কানি ওলামাদের মিনিংস কি, চলেন আমি হাদিস দিই, কঠিন করে কিন্তু হক্কানি ওলামা কারা। এই জন্য এক হাদিসে আছে, আপনারা পাইতেও পারেন, কারণ আমি এক সেমিনারে যাই এই হাদিস আমাকে বাইর করতে হয়েছে। আমি এক কোনো সেমিনারে গেছি, তা আমার বয়ানের পরে বলছে, হুজুর আপনাদের ভিতরেই তো শতদল, আমরা মানবো তো কাকে মানবো, ঠিক না? তা আমি বলছি, যে আল্লাহ রসুল পেশাবের তরিকা বইলা গেছে, ওই আল্লাহ কার পিছে চলবেন, ওই রসুল কার পিছে চলবেন, এটা বলা যায় না, এটা তো হইতেই পারে না। কি হইতে পারে? হ্যাঁ, কি বলো তোমরা, হইতে পারে? এত গোপনীয় জিনিস যেটা বলে গেছেন, কোন কাইতে বসতে হবে, কোন দিকে হাত রাখতে হবে, ডিলা কোন সিজনে কোন সময় কিভাবে ব্যবহার করতে হবে, গরমের সময় কিভাবে, শীতের সময় কিভাবে, এটা আছে না না নাই? হ্যাঁ, উনি বুঝি বলে না এটা কার পিছে চলবে? আমি বলছে, আল্লাহ রসুল বলছে, লা তাজলিসু ইল্লা কুল্লা আলিম ইল্লা আলিমুকুম ইয়াতুকুম মিন খামসিন ইলা খামসিন। হায়, দাড়ি টুপি জুব্বা দেখলেই আলেম মনে করো না, দাড়ি টুপি জুব্বা দেখলেই আলেম মনে করো না, নিজেকেও নিজে আলেম ভাইব না। আলেম তো ওরা, হক্কানি আলেম তো ওরা, ইয়াদউকুম মিন খামসিন ইলা খামসিন, মিনাল শাক্কি ইলাল ইয়াকিন, মিনাল রিয়া ইলাল ইখলাস, মিনাল কিবরি ইলাত তাওয়াদু, মিনাল রাগবাতি ফিদ দুনিয়া ইলা যুহুদ, মিনাল আদাওয়াতি ইলান নাসিহা। এই পাঁচটা যার ভিতরে আছে সেই হলো হক্কানি ওলামা। বর্তমানে এক শব্দে যদি বলেন তো দারুল উলুম দেওবন্দের ওলামা হলো ওলামায়ে হক, এক শব্দে। যারা দুনিয়া দেখছে, কেন আমি তো ঘুরা দুনিয়া, আপনারা রাগ হবেন না, আপনারা ভাবতে পারেন যে হুজুর এত লম্বা লম্বা কথা বলে, দেখছে তো দেখছে কি? আপনাদের দুনিয়ার এরকম কোনো উন্নত দেশ নাই যেই দেশে আমার জুতার ছাপ না আছে। আল্লাহ দুনিয়া কোনো মহাদেশ রাখে নাই যেই মহাদেশে আমার পাও না পড়ছে, তা হাদিসে নেয়ামত বলতেছি। আপনাদের কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আমার পা জুতার ছাপ না আছে। একবার না একাধিকবার আপনি মিডিয়া দিয়ে দুনিয়া, বিশ্ব উন্নত দুনিয়া দেখেন, আমার চেয়ে কাছে দুনিয়া উন্নত দুনিয়া দেখেন নাই। আমার ওয়াজ করতে হয় না, আমার এইখান থেকে যদি খালি পেন ব্রাইটের মতো বাহির করা যেত, কম্পিউটার থেকে যেরকম পেন ব্রাইটে নেওয়া যায়, যদি বাহির করা যেত, আপনাদেরকে সারাদিন খালি কান্নার হাসি দেখাইলেই চলতো, আর কিছু লাগতো না, আর কিছুর প্রয়োজন ছিল না। আমি কান্নার হাসি দেখাইতাম যে কাঁদে কয়জন, হাসে কয়জন। আমার এখানে বড় আছে, আমি বাংলাদেশের বহুত বাংলাদেশিকে চিনি যারা মা বাবাকে নিয়ে গেছে, যাদের চোখের পানি আমার এইখানে সেভ করা আছে, যারা আমার হাত ধরে পানি দিয়ে বাসায় ফেলছে চোখের পানি। কাঁদো কেন? কেন কাঁদেন আপনি? বসে রিটায়ারমেন্টের পরে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া। আমার জানা ছিল না বৃদ্ধ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, আমার স্ত্রীকে আমার ছেলের ঘরে চাকরানি হইতে হবে, আমার জানা ছিল। বিশ্বাস হয় না? হ্যাঁ, দুজন চাকরিতে চলে যায়, সন্তানগুলাকে চিলড্রেন কেয়ারে দিয়ে আসলে টাকা গুনতে হবে, টাকা কোত্থেকে এত টাকা দিবে? চিলড্রেন কেয়ারের টাকা। বাচ্চাগুলাকে সকালে চিলড্রেন কেয়ারে রেখে যেতে হবে, বিকালে নিয়ে আসতে হবে। মা বাবাকে গ্রিন কার্ডের লোক দেখায় নিয়ে গেছে, বলছে আমরা কাছে যাব, তোমরা সন্তানগুলা পালবা, আমাদের জন্য খাওয়া পাকায় রাখবা, কাপড়গুলাকে ঠিক করে রাখবা। ছেলে যদিও কিছু না বলে, বউ চামড়া ছিলা ফেলে, তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে আনছি, ঘরটা সামলাইতে পারো না। এটা আমার এখানে সেভ করা আছে। এই জন্য আসেন হক্কানি ওলামাদের কাছে। আজকে যদি সর্ব ধরনের ফিতনা থেকে আমি দুই একটা দেখাইতেছি, পাঁচটা দেখাবো, পাঁচটা। বর্তমান আমাদের দেশের সবচেয়ে বড় ফিতনা যেটা, এটা হলো কোরআনের ফিতনা, কোরআনি ফিতনা। যারা শুধু কোরআন মানে, আরেকটা ফিতনা হলো যারা শুধু হাদিস মানে, আরেকটা ফিতনা হলো যারা সাহাবাকে মানে না, যারা সাহাবাকে মানে না। চতুর্থ ফিতনা হইল খতমে নবুয়তকে যারা মানে না, খতমে। পঞ্চম ফিতনা হইল যারা হক্কানি ওলামার সাথে বিদ্বেষ রাখে। পাঁচ ফিতনা হইল বর্তমান যুগ শ্রেষ্ঠ ফিতনা। এর চেয়ে বড় ফিতনা কোনোদিন দুনিয়া দেখে নাই।
খতমে নবুয়তের মুনকের এই ফিতনা দুনিয়া বেশি দিন হয় দেখতেছে। এর আগে দুনিয়া কোনোদিন দেখে নাই, কাদিয়ানির ফিতনা দুনিয়া কোনোদিন দেখে নাই, কয়েকদিন ধরে দেখতেছে। তারপরও বাংলাদেশেও আমরা দেখতেছি, কেননা এটা হলো ইম্পোর্টেড মাল, আমদানিকৃত মাল। কোথায় সেই কাদিয়ান, ওইখানের মাল চলে আসছে বাংলাদেশে। কিন্তু আমি আমার মনকে বুঝাই কিভাবে, যে বাংলাদেশের মানুষ সরল সহজ। আল্লাহ রসুলই বলছে বাংলাদেশের মানুষ সাদা সিধা, সরল সোজা, সরল। কে বলছে? হুজুররা খুব দলিল দেন, আমি বুখারি তো পড়াইতেছি, কোথাও তো পেলাম না, এত হাদিসের কিতাব আমার কাছে দলিল আছে, পড়ে দিব। এই জন্য এখানে আমদানিকৃত মাল চলে। আজকে যদি 5 ফিতনার থেকে আপনি বাঁচতে চান, তাহলে একটা রাস্তা, যেটা হযরত উলামায়ে কেরাম শুরু, হক্কানি আলেমদের দুয়ারে থাকা, পাশে থাকা, এদের সাথে থাকা, এদের সোহবতে থাকা, এদের পিছে চলা, এদের কথা মানা। যদি আপনি চলতে পারেন তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেক ফিতনার থেকে আপনাকে হেফাজতে রাখবে। সহজে আপনার জীবনটা গুছায়া যাবে, সহজে সহজে। এই উম্মতের জন্য সহজ। হুজুররা আছে লম্বা হয়ে যেতেছে, এক হাদিস আমার বুঝে আসতো না, যে শুধু কলেমা দিয়ে জান্নাতে যাবে কেমনে। এক হাদিস আছে না, ওয়ালাউ রাগিফা আনফা আবাদার, এই হাদিস আমার বুঝে আসতো না। কিন্তু আমি যখন মাদাগাস্কার সফর করি তো শুধু বুঝে আসে না, চোখে পানিও আসছে। শুধু বুঝে আসে না, চোখে পানি চলে আসছে। মাদাগাস্কারে যে মুসলমান, মদিনাতুল আসকার, 1,20,00,000 মানুষ, মাত্র 15 লক্ষ মুসলমান। একজন পুরুষ মহিলাকে বুঝার কোনো রাস্তা নাই যে সে মুসলমান, হি ইজ মুসলিম, কোনো রাস্তা নেই। আপনাকে জিজ্ঞাসা করতে হবে তুমি মুসলমান, বা আপনাকে দেখে সে দৌড়ে এসে বলবে আমিও মুসলমান। তুমি মুসলমান কোত্থেকে আসছো, এছাড়া কোনো রাস্তা নেই। তো আমি জিজ্ঞাসা করছি তোমাদেরকে এগুলো তো চিনাই যায় না। তো মুসকে হাসি দিয়া বলতো এখানে একটা কলেমা আছে, এখানে একটা কি আছে, কি আছে, কি আছে। তখন আমার বুঝে আসছে আল্লাহ রসুল এটাই বলছে, এখানে একটা কলেমা আছে, এটাই তোকে জান্নাতে নেবে। পেটে হাত বুলাইতেও বাধ্য হয়েছি, চোখের পানি মুছাইতেও বাধ্য হয়েছি, আবার নিজের চোখে পানি ছড়াইতেও বাধ্য হয়েছি, না তোকে নেওয়া যাবে, এই কলেমা নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, হক্কানি আলেমদের সাথে চলেন। কলেমা ওলামারা বলবে আখেরাতে কোনো কামে দিবে না, না না, জাহান্নামেও কামে দিবে। কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেমা জাহান্নামেও কামে দিবে। কোথায়? জাহান্নামেও কামে দিবে। রেওয়ায়াত আছে আমার কাছে, তাহকিক আপনারা করে নিয়েন। এই উম্মতকে যখন আগুন মালিক বলবে আগুনকে ধর, খুশি ধর, তা আল্লাহ জাহান্নামের আগুন আমাদেরকে কলেমা শিখাই দিবে, মনে করাই দিবে। আমরা চুরে চুরে কলেমা পড়তে থাকবো, আগুন বাইগা চলে যাবে। একবার, দুইবার, তিনবার মালিক আগুনের উপরে কোরাত লাঠি চার্জ করবে, ধরিস না কেন, তা আগুনের জবান আল্লাহ খুলে দিবে, বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওরে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। ইমাম কর্তুবী রহমতুল্লাহ একটা সলিউশন দিয়েছেন, ওনার কিতাবে আছে। উনি বলছে আমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ এই উম্মতকে মৌতের মতো মৌত দিয়া দিবে, ঘুমের মতো দিয়া দিবে, ঘুমের ভিতরে সব আযাব কমপ্লিট হয়ে যাবে, তারপরে বাড়ি করে নিয়ে আসবে। ওই হাদিস যেদিন আমি পড়ছি ওই দিন আমার বড় খুশির দিন ছিল। দিন তারিখ লেখা আছে আমার কাছে, লেখা আছে যে উম্মত পার হয়ে যাবে। এই জন্য আসেন, এই ছোট্ট জীবনটাকে গড়ে নিয়ে যেতে হবে, সুরক্ষিত করে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা তো সীমাবদ্ধতায় আবদ্ধ, যাই ঝামেলায় পেঁচানো, অনেক কিছু আমাদের ভিতরে করবো তো করবো কি করে। তো সহজ একটা রাস্তা এই যুগে আছে, যে হক্কানি উলামায়ে কেরামের সাথে হয়ে যান, এদের দেখানো দিক নির্দেশনায় অল্প হইলেও চলতে থাকেন এদের পিছে পিছে। ইনশাআল্লাহ আল মারউ মান আহাব্বা, যে যাকে মন দিয়া ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথেই উঠবে, তার সাথেই। এই জন্য এক সাহাবী নাচতে ছিল, আল্লাহ রসুল জিজ্ঞেস করে নাচস কেন, এত ফুর্তি কেন? একটু আগেই তো আপনি বললেন এই জন্য ফুর্তি, আমি করবো না তো করবো কে? কয় মানি
একটু আগে না আপনার সবাইকে হাদিস শুনাইলেন, আলমার উমান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে থাকবে। তো আমি তো আপনাকে ভালোবাসি, কিয়ামতের দিন আপনার সাথে উঠবো, আমি নাচবো না তো নাচবে কে? ফুর্তি আমি করব না তো করবে কে? আরো রাস্তা আছে আপনাদেরকে দেখানোর সুযোগ আছে, সময় নেই আমার কাছে, নাহলে আরো রাস্তা আপনাদেরকে দেখাইতাম। এই উম্মতের পারের বড় সুযোগ দিয়ে দিয়েছেন আল্লাহ পাক, এই উম্মতকে পার করবে, কিন্তু শর্ত আছে, বললাম না, হক্কানি ওলামাদের সাথে হয়ে যান। ফিতনার থেকে বাঁচার জন্য আজকে মৌজুদা যত বড় বড় ফিতনা আছে, এর থেকে যদি নিজেকে সুরক্ষিত করতে চান, তাহলে হক্কানি আলেমদের পিছে চলে আসে। চলবেন তো পাক্কা? হ্যাঁ, কেননা এদের কাছেই মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি, এদের কাছে এ টু জেড আছে, একটা সুন্নত ছুটে যেতে পারে নাই, এমনকি একটা প্রাণীর নাম পর্যন্ত ছোটে নাই। আল্লাহ রসুলের প্রত্যেকটা জিনিসের নাম পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামরা সুরক্ষিত করে রাখছে, এদের কাছে সুরক্ষিত আছে, এই মাদ্রাসাগুলোতে সুরক্ষিত আছে। এদের সামনে চলে, এদের সাথে চলেন, শুধু দোষ দেখেন না। হায় হায়, কথা এটাই কিন্তু শেষ। দোষ দেখেন না, যদি দেখেন তো এটা আপনি দেখতেছেন না, আপনাকে এইটাই দেখাইতেছে। এইটাই কোনটায়? কোনটায়? কোনটা? আপনার নফস আপনাকে দেখাইতেছে, অথবা আপনার এইটাই দেখাইতেছে আকল, অথবা শয়তান আপনাকে দেখাইতেছে। কেননা শয়তান এই তিন জিনিসই বানাইছে। কয় জিনিসে? এইটাই বানাইছে, আর এইটাই বানাইছে, এইটাই বানাইছে, আর কি এটাই বানাইছে। আকলে বানাইছে, নাহলে ওই কম্পেয়ার করলো কিভাবে, তুলনা করলো কেমনে, যে আমি ওর চেয়ে উত্তম, তাহলে বোঝা গেল এটা লাগাইছে, ঠিক না? কি সত্য তো? মানে তুলনা করলো কি করে, আনা খায়রুম মিনহু, তুলনা করছে, বোঝা গেল প্রথমে এইটা লাগাইছে, যে আমি তো আগুনের তৈরি। ওই আগে এইখানে যোগ বিয়োগ করছে, কষার পরে যখন এইটাই কষা শেষ, তো এইটাই যে হিট করছে, হিট, এইটাই যে পরে কি করছে, কি হিট করছে, হিট। হ্যাঁ, প্রথমে ট্রিগার দাবাইতে হয়, তারপরে চেম্বারে যায়, তারপরে ফায়ারে যায় হিট করে, ঠিক না? তারপরেই তো বাইরে হয়। তো ওরে প্রথমে এইটাই করছে, তারপরে দিলে যায় হিট করছে, তারপরে বাইরে গেছে। আসজু দিলিমা খালাকতু তিনা। আপনি যদি পুস্ত আঙ্গুল উঠান, তাইলে আপনার আঙ্গুল উঠাইতেছেন না, হয়তো আপনার এইটাই উঠাইতে কইতেছে, নাইলে এইটাই উঠাইতে কইতেছে, নাইলে শয়তান আপনাকে উঠাইতে কইতেছে, আপনি না। আমি আপনাকে নির্দোষই মানব, আপনি নির্দোষ, আপনার কোনো দোষ নাই। আপনাকে কেউ বলাইতেছে বিদায় আপনি বলতেছেন, দোষ দেখাইতেছে বিদায় আপনি দেখতেছেন। না 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 না, আপনার আমার হুকুম, হক্কানি ওলামাদের সাথে চলেন। কিয়ামতের দিন উঠবেন, যদি ফেরেশতা আঙ্গুল উঠায় তো আপনি আঙ্গুল ফিরায় দেন, আঙ্গুল উঠাইলে দেখায় দেন এদের পিছে চলছি। করবো তো ইনশাআল্লাহ? চলবো তো? পাক্কা ওয়াদা? কে কে ওয়াদা করতে পারেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখন বুখারী খতম হবে, শাইখুল হাদিস সাহেব চলে আসছে।